আমার সমস্ত ভিউয়ার্স তথা দর্শক বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই দর্শন বিষয়ের তোমাদের তৃতীয় সেমিস্টারে মোট ইউনিট আছে দুটি, অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2। এই ইউনিট 1-এর অধ্যায়টার নাম অধিবিদ্যা। এই অধিবিদ্যার মধ্যে তোমাদের পড়তে হবে দ্রব্য, কার্যকারণ সম্বন্ধ, দেহ মন সমস্যা এবং বেদান্ত। আর নাম্বার বিভাজন হিসেবে বলা যায় এই দ্রব্য, কার্যকারণ সম্বন্ধ এবং দেহ মন সমস্যা এই তিনটি অংশ থেকে 12টি 1 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আসবে 12টি। এছাড়া বেদান্ত এই পোর্শনটা থেকে থাকবে 8টি বা 8 নম্বরের প্রশ্ন। 2 নম্বর ইউনিট অর্থাৎ ইউনিট 2-এ আছে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন। এই ইউনিটের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো হলো আত্মহত্যা ও কৃপা হত্যা, পরিবেশ নীতিবিদ্যা। এই দুটো পোর্শন থেকে 10টি প্রশ্ন আসবে। এবং 3 নম্বর যে অংশটা আছে সমাজ ও রাষ্ট্র দর্শন, এই অংশ থেকে থাকবে 10টি এমসিকিউ ভিত্তিক প্রশ্ন। এই হচ্ছে তোমাদের তৃতীয় সেমিস্টারের 40 নম্বরের যে থিওরি পরীক্ষা হবে তার সিলেবাস। আজকে আমি তোমাদের সামনে এই ইউনিট 1-এর অধিবিদ্যা অধ্যায়ের ওপর যে অংশটা আছে, প্রথম অংশ দ্রব্য, সেইটি নিয়ে আলোচনা করব। এই দ্রব্য শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় 3টি শব্দের কথা, অর্থাৎ একটা ইংরেজি শব্দ সাবস্ট্যান্স, 2 নম্বর ল্যাটিন শব্দ সাবস্ট্যান্সিয়া এবং 3 নম্বর গ্রিক শব্দ হাইপোস্ট্যাসিস। আর এই ইংরেজি শব্দ সাবস্ট্যান্সিয়া এর বাংলা করতে দাঁড়ায় সাব অর্থাৎ নিম্নে এবং স্ট্যান্সিয়া শব্দের অর্থ দণ্ডায়মান, অর্থাৎ এই সাবস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে নিম্নে দণ্ডায়মান। প্রথমেই দ্রব্য কাকে বলে বা দ্রব্য বলতে আমরা কি বুঝি সেটা আমি তোমাদের সামনে আলোচনা করব। এই দ্রব্য হলো বস্তুর এমন এক মূল সত্তা যা বাইরের সমস্ত পরিবর্তনের মধ্যেও কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে, এবং যা ক্রিয়া, শক্তি ও প্রচেষ্টার উৎস এবং যা গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে তাকেই এক কথায় বলা হয় দ্রব্য। এই দ্রব্যের আবার বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলি হলো দ্রব্যকে বলা হয় গুণের আধার, দ্রব্য হচ্ছে এক অপরিবর্তনীয় সত্তা, দ্রব্যের মধ্যে সাংগঠনিক ঐক্য কেন্দ্র দেখতে পাওয়া যায় এবং দ্রব্য হচ্ছে এই ক্রিয়াশীলতার উৎস। আর এই দ্রব্যের কথা বলতে গিয়ে বিভিন্ন দার্শনিক তাদের বিভিন্ন মতামত পোষণ করেছেন, সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলে দিই এই দ্রব্য হচ্ছে 2 প্রকার, একটা নিরপেক্ষ দ্রব্য এবং অপরটা সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্যের মধ্যে যার উদাহরণ আমরা বলতে পারি ঈশ্বর, এবং সাপেক্ষ দ্রব্যের মধ্যে বলতে পারি আত্মা বা মন এবং জড়দ্রব্য। আর এই কথা বা দ্রব্যের এই শ্রেণী বিভাগটা করেছিলেন বিখ্যাত দার্শনিক দেকার্ত। তাই দেকার্তের মতে দ্রব্য হলো গুণের আধার। দ্রব্যের মধ্যে গুণ বা ধর্ম আশ্রয় নিয়ে থাকে। দ্রব্য হলো স্বনির্ভর, যা এমন এক সত্তাবান পদার্থ যার অস্তিত্ব নিজের বাইরে অন্য কারোর ওপর নির্ভর করে থাকে না। তাই দেকার্তের মতে এই জড়দ্রব্যের ধর্মই হলো বিস্তৃতি ও মনের ধর্ম হলো চেতনা। পরবর্তী দার্শনিক স্পিনোজা দ্রব্যের কথা বলতে গিয়ে বলেছেন দ্রব্য হলো নিজের স্বনির্ভরতা, অর্থাৎ অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর দ্রব্য নির্ভর করে থাকে না, দ্রব্যকে নিজের সাহায্যেই বোঝা যায়। তাই স্পিনোজা দ্রব্যের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলেছেন দ্রব্য হলো এক এবং অদ্বিতীয়, দ্রব্য হলো শাশ্বত, দ্রব্য হলো স্বয়ম্ভু, দ্রব্য হলো অসীম ও অনন্ত, দ্রব্য হলো সারসত্তা ও আদিকারণ এবং দ্রব্য হলো নির্গুণ ও নির্বিশেষ। আবার এই স্পিনোজার মতে তিনি দ্রব্যকে সর্বেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন। এই সর্বেশ্বরবাদ বলতে বোঝায় দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, অর্থাৎ সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই হলো সবকিছু। এর পরবর্তী দার্শনিক লাইবনিজ আবার দ্রব্যকে মনাড বলে উল্লেখ করেছেন।
আর এই মনাডকে তিনি চারটি ভাগে ভাগ করেছেন। প্রথমত, তিনি সর্বশ্রেষ্ঠ মনাড বলতে বুঝিয়েছেন ঈশ্বরকে, আত্মসচেতন মনাড বলতে বুঝিয়েছেন মানুষকে, চেতন বা আত্মা মনাড বলতে বুঝিয়েছেন কুকুর বিড়ালকে, এবং উদ্ভিদ মনাডকে তিনি উল্লেখ করেছেন নিদ্রিত বা সুপ্ত মনাড হিসেবে। তাই লাইবনিজের মতে দ্রব্য হলো স্বনির্ভর ও স্বাধীন। দ্রব্যের অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভর করে না এবং দ্রব্য স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম। দ্রব্যের কোনো অংশ নেই, তাই দ্রব্যের উৎপত্তি ও বিনাশ হয় না। আর দ্রব্যের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, দ্রব্যের মনাডগুলি, দ্রব্য বা মনাডগুলি চেতন, অসংখ্য, এই মনাডগুলি স্বয়ংক্রিয় এবং মনাডগুলি সরল, অবিভাজ্য, অনন্ত শক্তি সম্পন্ন। তিনি বলেছেন, নিষ্ক্রিয়তা ও সক্রিয়তার পরিমাণ অনুসারে এই মনাডগুলি আবার ভিন্ন হয়ে থাকে। এছাড়াও মনাডগুলি এক একটি ক্ষুদ্র জীবন্ত বিশ্ব দর্পণ, এবং তিনি বলেছেন এই মনাডগুলি হলো গবাক্ষহীন। পরবর্তী দার্শনিক জন লকের মতে দ্রব্য হলো, যেহেতু দ্রব্যকে প্রত্যক্ষ করা যায় না, তাই দ্রব্যকে আমরা জানতে পারি না। গুণকে আমরা প্রত্যক্ষ করি, গুণগুলি যাকে আশ্রয় করে থাকে তাকে অনুমান করা হয় এবং সেই গুণের আশ্রয়কেই বলা হয় দ্রব্য। এই কারণেই দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। তাই দ্রব্যকে বলতে গিয়ে তিনি বলেছেন অচিন্তাশীল অর্থাৎ জড়দ্রব্যের কথা। তিনি বলেছেন এই জড়দ্রব্য সংবেদনলব্ধ গুণের আধার, যার আকার, বিস্তৃতি, রূপ, রস, গন্ধ ইত্যাদি গুণগুলি আশ্রয় করে থাকে। এরপরে তিনি বলেছেন আত্মাদ্রব্যের কথা, যাকে তিনি চিন্তাশীল বলেছেন। তার মতে এই আত্মাদ্রব্য অন্তদর্শন লব্ধ মানসিক বৃত্তির আধার। এই মানসিক বৃত্তির আধারের মধ্যে তিনি বুঝিয়েছেন সুখ, দুঃখ, লজ্জা, ভয় ইত্যাদি গুণগুলিকে। এছাড়াও ঈশ্বর, তিনি বলেছেন সর্বাজ্ঞতা, অসীমতা, অনন্ত শক্তিমত্তা প্রভৃতি গুণের আশ্রয় থাকে ঈশ্বরের মধ্যে। এরপরে চলে আসছে বস্তুর গুণের কথা। এই জন লকের মতে তিনি বস্তুর গুণ বোঝাতে দুটো গুণের কথা বলেছেন, একটা মুখ্য গুণ এবং অপরটা গৌণ গুণ। মুখ্য গুণ বলতে তিনি বুঝিয়েছেন যে গুণগুলিকে বস্তু থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না এবং যা বস্তুগত তাই হলো মুখ্য গুণ, যেমন বিস্তৃতি, আকার, আয়তন ইত্যাদি। আর গৌণ গুণ বলতে তিনি বুঝিয়েছেন যে গুণগুলি প্রকৃতপক্ষে বস্তুস্থিত কোনো গুণ নয় বা মনোগত বা ব্যক্তিগত, তাই হলো গৌণ গুণ, যেমন রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি। পরবর্তী দার্শনিক বার্কলে। এই বার্কলের মতে দ্রব্য হলো জড়দ্রব্য, যাকে বলা হয় অলীক কল্পনা। তিনি বলেছেন জড়দ্রব্য অপ্রয়োজনীয় এবং দুর্বোধ্য। তিনি দ্রব্যের কথা বলতে গিয়ে আত্মার স্বীকৃতির কথা বলেছেন। তিনি বলেছেন ধারণার আধার রূপে আত্মার অস্তিত্ব রয়েছে। এছাড়াও তিনি বলেছেন ঈশ্বরের স্বীকৃতির কথা, অর্থাৎ ধারণার কারণ রূপে ঈশ্বর স্বীকৃত, ধারণার ধারাবাহিক অস্তিত্বকে ব্যাখ্যার জন্য ঈশ্বর স্বীকৃত। এরপর তিনি বলেছেন অহং সর্বস্ববাদের কথা, অর্থাৎ যে মতবাদে কেবলমাত্র অহং বা আমি এবং অহং সাপেক্ষ ধারণাকে স্বীকার করা হয়ে থাকে তাকেই বার্কলে বলেছেন অহং সর্বস্ববাদ। এই বার্কলের দর্শনে মন ও মনের ধারণা ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব স্বীকৃত হয়নি, তাই বার্কলের মতবাদকে অহং সর্বস্ববাদ আখ্যা দেওয়া হয়ে থাকে। এবং শেষ দার্শনিক হিউমের মতে এই দ্রব্য, অর্থাৎ এই দ্রব্য সম্পর্কে আলোচনার ক্ষেত্রে যে সমস্ত দার্শনিকদের মতামতগুলি উল্লেখযোগ্য, তার মধ্যে আজকে আমি তোমাদের সামনে এই হিউমের সম্পর্কিত মতামতগুলি দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। হিউমের মতে তিনি দ্রব্যকে প্রত্যক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। এই প্রত্যক্ষণকে তিনি আবার দুটি ভাগে ভাগ করেছেন, মুদ্রণ এবং ধারণা। মুদ্রণ বলতে তিনি বুঝিয়েছেন মুদ্রণ হলো জ্ঞানের প্রাথমিক উপাদান, যা সাক্ষাৎ প্রত্যক্ষে পাওয়া যায়। আর ধারণা বলতে বুঝিয়েছেন মুদ্রণ উৎপত্তির পর আমাদের মনে যে মানসিক প্রতিরূপ জন্মায় তাকেই বলা হয় ধারণা। আর জড়দ্রব্যের ধারণা কাল্পনিক, এই বিষয়ে বলতে গিয়ে হিউম বলেছেন জড়দ্রব্যের ইন্দ্রিয় প্রত্যক্ষ হয় না, শুধু গুণের প্রত্যক্ষ হয়, তাই গুণের সমাহারকেই বলা হয় দ্রব্য। আবার আধার অস্তিত্ব, আত্মার অস্তিত্ব কাল্পনিক, এই সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন সুখ, দুঃখ ইত্যাদির বিশেষ সংবেদন অন্তর্দর্শনের মাধ্যমে হলেও আমি বা আত্মাকে কখনোই প্রত্যক্ষ করা যায় না। এই আত্মা হলো মানসিক অবস্থা সমূহের সমষ্টি মাত্র।
এছাড়াও তিনি ঈশ্বরের ধারণা কাল্পনিক এই বিষয়ে বলতে গিয়ে বলেছেন, ঈশ্বরের ধারণার অনুরূপ কোনো সংবেদন বা মুদ্রণ আমাদের মধ্যে হয় না, তাই ঈশ্বর নামক দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। এই দ্রব্য সম্পর্কে যে সমস্ত দার্শনিকদের ধারণাগুলো, মতামতগুলো তোমাদের সামনে আলোচনা করে দিলাম, তোমরা এগুলোর উপর ভিত্তি করে শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে করবে। বিশেষ করে প্রত্যেকটি দার্শনিকের উক্তিগুলো, অর্থাৎ দ্রব্য সম্পর্কে বলতে গিয়ে কোন দার্শনিক কোন উক্তিটি করেছেন, সেগুলো ভালো করে তোমরা থার্ড সেমিস্টারের জন্য প্র্যাকটিস করবে। আর তোমরা আমার এই ভিডিওগুলোয় কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলি কতটা ভালো লাগছে বা কতটা উপকারে লাগছে। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।